দেশে অর্থনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে সেমিনারে তিনি বলেন, নানা দাবির আড়ালে নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। আমির খসরু বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদের পতনের পর দেশের মানুষের মনে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দলগুলোকে তা অনুধাবন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রস্তাব উপস্থাপন করেছে বলে দাবি করেন নেতারা। এক বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। আর এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে কি, সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই। সে কারণে কি হচ্ছে, দেশে পুলিশের কাজ করতে পারছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না, আইন শৃঙ্খলা নাই, ব্যবসা বাণিজ্য নাই।